যে রান্নার রেসিপিটা আমাদের বাড়িতে খুব কম পরিমাণে হয় সেই রান্নার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ফেসবুক ব্লগ। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর চলে এসেছি আজকে একটা রান্নার ব্লগ নিয়ে। তো দেখো আজকে কিন্তু আমি রান্না করছি খাসির মাংস। তো খাসির মাংস আমাদের বাড়িতে কেন হয় না সেই গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে আজকে খাসির মাংস নিয়ে আসা হয়েছিল আর সেটা ধুয়ে রাখা ছিল ফ্রিজে। তো রান্না করছি রাতের বেলায়। আজকে করব গরম গরম ভাত আর তার সাথে খাসির মাংসের ঝোল। তো দেখো মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি মশলাও সব পেস্ট করে নিয়েছি। আলুগুলো বড় বড় করে কেটে আমি ভেজে নিয়েছি। আর এখন কড়াতে তেল গরম করতে দিয়ে দিলাম। তো তার মধ্যে এখানে জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো খাসির মাংস কেন হয় না সেই গল্পটা তোমাদের সাথে একটুখানি করি। খাসির মাংস আমাদের বাড়িতে কেউ সেরকমভাবে পছন্দ করে না, আর তার জন্যই কিন্তু রান্না হয় না। তো বাবা আর মা যেহেতু বয়স্ক ব্যক্তি, তাই তাদের জন্য কিন্তু খাসির মাংস খাওয়াটা খুব একটা উপকারী নয়, তার জন্যই কিন্তু রান্নাটা হয় না। আর সবথেকে বেশি রান্না হয় না সেটা হচ্ছে গন্ধের জন্য। কারণ আমি আগে একদমই খাসির মাংস পছন্দ করতাম না, খেতামও না। আর আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু একদম খাসির মাংস ভালোবাসে না। তাদের প্রিয় একটাই সেটা হলো চিকেন। চিকেন ওদের খুব প্রিয়। তো সেই জন্যই চিকেনটা আমাদের বাড়িতে প্রায়ই রান্না হয়। আর এই দেখো খাসির মাংসটা আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তো খাসির মাংস কিন্তু খাওয়াটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। আর দুর্গাপুজোয় যখন নবমী হয় ওই দিন কিন্তু স্পেশাল খাসির মাংস রান্না হবেই। তো এই দেখো আমি কিন্তু আজকে মাংসটা রান্না করব, কড়ার মধ্যে ভালো করে মশলা দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। আর সবগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে আজকে আমি মাংসটাকে রান্না করব কুকারের মধ্যে। তো এখানে গরম জলটাও করতে দিয়ে দিয়েছি। আর কুকারের মধ্যে খাসির মাংস দিয়ে রান্না করলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর যখন দেখি আমার সময় আছে তখন কিন্তু খাসির মাংস আমি কড়ার মধ্যেও করি। তো নবমীর দিনে যে মাংসটা আমি রান্না করি সেটা কিন্তু কড়ার মধ্যে করা হয়। তো আজকে যেহেতু রাত আর তাড়াতাড়ি রান্না করতেও হবে, ওদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। তো আমার মাংসটাও একদম কষানো হয়ে গেছে। আর দেখো গরম জলটা ফুটে উঠেছিল তার মধ্যে দিয়ে দিলাম। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এই গন্ধটার জন্যই আমাদের বাড়িতে বাচ্চারা একদম খাসির মাংস পছন্দ করে না। তো আগে একদমই পছন্দ করতাম না আমি, এখন ঝোলটা আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো কুকারের মধ্যে দিয়ে দিলাম, একদম পাতলা ঝোল বানিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু পরে একটুখানি গলে যাবে। তো সব কিছু দিয়ে দিলাম, নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম আর তার সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমার 3টে সিটি পড়ে গেছে। তো তার মধ্যে বাবা এদিকে খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। বাবাকে খেতে দিতে হবে যেহেতু বাবা সময়ে খায়। এখন বাজে ঘড়িতে 9:30। তো আমি এখানে সিটিটা একটুখানি বার করে দিলাম। আর তারপরে দেখে নেব, কারণ মাংসটা গলে গেলেও খেতে ভালো লাগবে না। তো যাই হোক মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব যে বেশি পরিমাণে জল দিচ্ছি সেরকমটা নয়, কিন্তু ঝোলটা দুর্দান্ত হয়েছে। এরকম পাতলা পাতলা খাসির মাংসের ঝোল আর গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার জানো তো কখন এই খাসির মাংসের গন্ধটা বেশি ভালো লাগে, যখন আমাদের বাড়িতে পুজো হয় ঠিক তখন। তো যাই হোক একদম মাংসটা সেদ্ধও হয়ে গেছে। আর এখন সবাইকে খেতে দেবো। এইটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। জমে যাবে জাস্ট।